অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে পারবো বন্ধুরা, বাড়িতে পুলিশ এসে বলে আমরা ওর কোনো খোঁজ পাইনি, মানে আপনার মেয়ের কোনো খোঁজ পাইনি। আপনাদের একটা কথা বলি যে এত রাতে বাড়ির একটা মেয়ে নাইট ক্লাবে কিছু ফাংশনে যাবে, কিছু আমোদ ফুর্তি করতে যাবে, এটা কিন্তু যাওয়া উচিত হয়নি। তখন সূর্য বলে আপনি এত কিছু না বলে আপনি আমাদের হেল্প করতে পারবেন কি না সেটা বলুন। এরপর অফিসার বলে ও হ্যাঁ, দেখুন নাইট ক্লাবে একটা ছেলের সঙ্গে আপনাদের মেয়ের কিছু ঝামেলা হয়েছে, আমার কাছে কিছু সিসিটিভির ফুটেজ আছে। এরপর জয় বলে ও দেখান দেখান না অফিসার, দেখান কীরকম ঝামেলা হয়েছে। তারপর ওই ফুটেজটা টিভিতে দেখায়, যেখানে কৃষ্ণ সোনাকে বাঁচানোর জন্য কাজটা করেছে সেটাকে ভুল ভেবে সবাই কৃষ্ণকে ভুল ভাবতে থাকে। এরপর সূর্য বলে অফিসার আপনারা প্লিজ প্লিজ কৃষ্ণকে অ্যারেস্ট করুন। এরপর দীপা বলে না, আমি এটা মানি না, কৃষ্ণ ওরকম ছেলে নয় যে ও এই কাজ করবে। রূপাও সেটা ভাবতে ভাবতে একদম পাগল হয়ে যাচ্ছে যে কৃষ্ণ ওরকম ছেলে নয়, আমি ওকে চিনি মা, তুমিও তো জানো যে কৃষ্ণ কীরকম ছেলে। দীপা বলে না, এইরকম কাজ কৃষ্ণ করতে পারে না, না না না, মানুষ চিনতে আমার একটুও ভুল হবে না। এরপর সূর্য আবার বলে স্যার আপনারা তো জানেন অফিসার যে কৃষ্ণ একদম শিওর ওই আমার মেয়ের এই সর্বনাশ করেছে, ওকে অ্যারেস্ট করুন যান। অন্যদিকে সোনা কনে সেজে আর রুডি বর সেজে একটা মন্দিরে আসে বিয়ে করার জন্য। এরপর সোনা বলে আচ্ছা আমার বিয়েটা লাইভ করো তো, দীপা সেনগুপ্ত আর রূপা সেনগুপ্ত দেখুক, ওরাও দেখুক যে কিভাবে সোনা বিয়ে করছে। দেখুন এরপর একজন বিয়েটাকে লাইভ ভিডিও করে আর সোনারও বিয়ে খুব সুন্দরভাবে হতে থাকে। অন্যদিকে কৃষ্ণকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায় থানায়। ওদিকে সোনা আর রুডির বিয়ে হয়ে গেলে সোনা বলে উঠো তুমি, চলো। রুডি বলে কোথায়, তুমি কি আমাকে সারপ্রাইজ দেবে? ও আমি তো ভাবতেই পারিনি। তখন সোনা বলে আসল লোকজনকে তো সারপ্রাইজ দেওয়াই হবে না এখন, চলো ওদেরকে আগে সারপ্রাইজটা দিয়ে দিই, তারপর আমরা যাব। এরপর সোনা সব কিছু বিয়ের আয়োজন শেষ করে মানে সেনগুপ্ত বাড়িতে চলে আসে, বিয়ে করে চলে যায়। রূপা বলে তুই কী করলি হিংসুকুটি? দীপাও চমকে যায়। এসব দেখে তো সেনগুপ্ত পরিবার পুরো চমকে যায় যে সোনা এক রাতের মধ্যে বিয়ে করে নিল কোথায়। দীপা বলে সোনা এইসব কি? সূর্য বলে সোনা। দীপা বলে সোনা এটা তুই কি করছিস? তুই বিয়ে করে তুই চলে এসেছিস? রূপা বলে সোনা তুমি কাকে নিয়ে এলে বিয়ে করে? তখন সোনা বলে চুপ কর তুই, আমার যা করা আমি বাবার কাছেই বলবো, আমার যত কথা আছে বাবাকেই বলবো। তখন সূর্য বলে তুই আমাদের জানিয়ে বিয়ে করলি, না জানিয়ে বিয়ে করলি, আমাদের জানালি না কেন? তখন সোনা বলে জানিয়ে সব কিছু করা যায় না বাবা। তখন সূর্য চমকে যায়। দীপা বলে তুই কি ঠাট্টা করছিস আমাদের সঙ্গে? তখন সোনা বলে বিয়েটা কি ছেলে খেলা মনে হলো আপনার? হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি এবার কারো কোনো রিস্ক নিয়ে কোনো এঙ্গেজমেন্ট না করে বিয়ে করেছি। এসব কথা শুনে বাড়ির সবাই চমকে যায়। দীপা বলে এ কি সোনা? তখন রুডি বলে সোনা আমাকে জামাই হিসেবে মেনে নেবে না, আমি চলে যাচ্ছি। তখন দীপা বলে দাঁড়াও। রুডি চলে যাবে, দীপা বলে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সবাই সে রুডিকে তাড়িয়ে দেয়, কিন্তু দীপা বলে না আমি এ বিয়ে মানি না। তখন সবাই চমকে যায়। সোনা বলে কেন মানতে পারছেন না আপনি কে? আমাকে বলছেন